ওকে। আজকে হচ্ছে আমাদের ক্লাস থ্রিটা আজকে আমরা শুরু করব। তো আসো, ক্লাস 3-তে কি কি টপিক পড়ানো হয়েছিল আমাদের গুগল মিটে, ওইগুলো একটু রিপিট করতেছি আমি। আচ্ছা, শুরুতে হচ্ছে আমরা ক্লাস 3-তে প্রথমে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে তোমার প্রথমে যে টপিকটা আসবে সেটা হচ্ছে ডি মর্গান। হ্যাঁ, ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য, এটা আমরা প্রথম পড়ছিলাম। তো উপপাদ্য ছিল হচ্ছে একটা, প্রথম উপপাদ্য যেটা সেটা হচ্ছে এ প্লাস বি হোল বার, এটা সমান সমান লিখছিলাম আমরা এ বার ইন্টু বি বার। আর দ্বিতীয় উপপাদ্য ছিল হচ্ছে এ ইন্টু বি হোল বার, এটা সমান সমান হচ্ছে এ বার প্লাস বি বার। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন উপপাদ্য ছিল দুই চলকের জন্য। আমরা কিন্তু তিন চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য পড়ছিলাম। তিন চলকের জন্য কি হবে, কিছুই না, জাস্ট এখানে একটা সি চলে আসবে, এই তো। তো এই ডি মর্গানের যে উপপাদ্যগুলো আছে দুইটা, তো এই দুইটাকে মূলত আমরা দুই ভাবে কি করতে পারি, প্রমাণ করতে পারি। একটা হচ্ছে সত্যক সারণী দিয়ে আমরা ডি মর্গানের উপপাদ্যকে প্রমাণ করতে পারি, আর দ্বিতীয় হচ্ছে যে সত্যক সারণী ছাড়া, মানে হচ্ছে আমরা বুলিয়ান যেই উপপাদ্যগুলো পড়ছিলাম সেই বুলিয়ান উপপাদ্য দিয়েও কিন্তু আমরা এই ডি মর্গানের দুইটা উপপাদ্যকে প্রমাণ করতে পারি। তো এখন আমি কি দেখাবো, এখন দেখাবো হচ্ছে যে তোমার ডি মর্গানের উপপাদ্য আমরা সত্যক সারণী বা ট্রুথ টেবিল দিয়ে কিভাবে প্রমাণ করব। হ্যাঁ, এই পাশে দেখাই। তো এখানে কি লিখতে পারি আমরা, যে ডি মর্গানের উপপাদ্য তোমার কি দিয়ে প্রমাণ করব, ট্রুথ টেবিল দিয়ে বা সত্যক সারণী দিয়ে প্রমাণ করব। দেখো কিভাবে করি। তাহলে আমরা প্রথমটা করতেছি। হ্যাঁ, প্রথমটা আমরা সত্যক সারণী দিয়ে প্রমাণ করব। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এই প্রথম যে উপপাদ্যটা, এইখানে আমার চলক কয়টা আছে। দেখো এখানে চলক আছে দুইটা, একটা হচ্ছে এ একটা চলক, বি একটা চলক, তাই না? দুইটা চলক আছে। তাহলে আমি কি করব, আমি হচ্ছে ঘর নেব কয়টা, টু স্কয়ার। তাহলে ঘর নিতে হবে আমাকে চারটা, যেহেতু চলক দুইটা ঘর হবে চারটা। যদি চলক আমার তিনটা হয় তাহলে ঘর হবে কয়টা, আটটা। ওকে, তো আসো আমরা ঘর নেব চারটা। তো চারটা করে লজিক বসবে, আর হচ্ছে আমার বাকি এক্সট্রা একটা ঘর নেব যেখানে হচ্ছে আমার চলকগুলা বসবে। তাহলে আসো প্রথমে আমি কয়টা ঘর নেব, টোটাল 5টা ঘর হয়। চারটা ঘরে হচ্ছে আমার চলকগুলা বসে, আর বাকি ঘরগুলোতে হচ্ছে আমার লজিকগুলা বসবে। তাহলে এই হলো আমার 1 নম্বর ঘর, এই 2 নম্বর ঘর, এই 3 নম্বর ঘর, এই 4 নম্বর ঘর, আর এই 5 নম্বর ঘর। এই 5টা ঘর আমাদের লাগবে ডি মর্গানের প্রথম উপপাদ্যকে প্রমাণ করার জন্য। তাহলে ফার্স্টে আসো যে আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে হচ্ছে তোমার দুইটা মেইন চলক। মেইন চলক কি কি, এখানে এখানে মেইন চলক হচ্ছে একটা এ একটা বি। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে এ, আর এইখানে লিখবো হচ্ছে বি। ঠিক আছে, মেন চলক দুটা লিখলাম। আমি বলছিলাম যে সত্যক সারণী করার আগে আমাকে উপপাদ্যের মধ্যে বা যে সমীকরণ আমাকে দেবে ওই সমীকরণের মধ্যে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট যে জিনিসগুলো আছে বা চলকগুলো আছে এগুলাকে বের করতে হবে। তাহলে আমাকে মেইন চলক কি, মেইন চলক হচ্ছে এ একটা চলক আর বি একটা চলক, এটা তো মেইন চলক গেল। এখন আসো যে ডিফারেন্ট আর কি কি চলক আছে। এখানে আরেকটা ডিফারেন্ট চলক হচ্ছে এ প্লাস বি। হ্যাঁ, এ প্লাস বি এটা ডিফারেন্ট চলক, এই যে এইটা সম্পূর্ণটা এ প্লাস বি। এ প্লাস বি দেওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেবো সুন্দরভাবে গুছানোর জন্য, পরে দিলেও সমস্যা নেই, বাট আমরা আগেই দিয়ে দিচ্ছি। সেটা কি, সেটা হচ্ছে এ বার আর হচ্ছে বি বার। তাহলে আমি এখানে আরো দুইটা ঘর করব, একটা ঘরে হচ্ছে তোমার হবে এ বার আর একটা ঘরে হবে বি বার। তাহলে এ ঘরকে দেবো এ বার, আর হচ্ছে এই ঘরকে দেবো বি বার। ঠিক আছে, তো এইভাবে একটু সিরিয়াল মেনটেন করে গেলেই দেখতে ভালো লাগে। ঠিক আছে, এই জন্য একটু সিরিয়াল মেনটেন করে আমি যাচ্ছি। এরপরে আসো এ প্লাস বি কে আমি লিখবো। তাহলে এই ঘরে আমি কাকে লিখবো, এই ঘরে লিখবো হচ্ছে আমি এ প্লাস বি, এ প্লাস বি কে লিখলাম। আচ্ছা, তারপরে আর ডিফারেন্ট কি পাওয়া যায়, এ প্লাস বির সাথে হোল বার এটাকে পাওয়া যায়, মানে ছোট থেকে বড়র দিকে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল বার আমি এখানে লিখবো হচ্ছে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। আর কি পাওয়া যায়, আর সম্পূর্ণটা পাওয়া যায়, এ বার ইন্টু
বি বার এটাকে পাওয়া যায়। আমি এটাকে লিখে নিলাম যে এ বার ইন্টু বি বার। দেখো সুন্দর হয়ে গেছে। আচ্ছা, ব্যাপারটা কি হলো আমি আবার বুঝাচ্ছি। প্রথমে হচ্ছে তোমাকে মেইন চলক নিতে হবে, মেইন চলক খুঁজে বের করতে হবে। মেইন চলক কোনটা? মেইন চলক হচ্ছে আমাদের এখানে এ আর বি। তারপরে আসো যে মেইন চলকের পরে কি আছে, মানে আমরা কি করতেছি ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাচ্ছি। তাহলে মেইন চলকের পর কি আছে? মেইন চলকের পরে আছে হচ্ছে এ বার বি বার। এটাকে লেখা যায় এটা থেকে এটা একটু বড় কেন, কারণ এখানে বার আসছে, এখানে কোনো বার ছিল না। সেই হিসেবে আমরা চিন্তা করতে পারি যে এ বার দেবো বি বার দেবো, এ বার গেল বি বার গেল। এরপরে আসো আর থেকে আরেকটু আপডেটে চলে যাই। আরেকটু আপডেট কি হয়, এ প্লাস বি, তাই না? আমি এ প্লাস বি লিখে দিলাম। তারপর তারপর হচ্ছে এ প্লাস বি হোল বার, সম্পূর্ণটা লিখে দিলাম এ প্লাস বি হোল বার। এরপর হচ্ছে কি তুমি এ বার ইন্টু বি বার লিখে দিলা, এ বার ইন্টু বি বার। তো আমার যা যা এখানে আছে ওইগুলাকেই আমি কি করতেছি এখানে প্রেজেন্ট করতেছি। এই জিনিসটা তোমাদেরকে শিখতে হবে, হ্যাঁ, যে কিভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয় বা বের করে নিয়ে আসতে হয়। এখন বের করছি, এখন আসো আমরা কি করব, কাজ শুরু করে দিই। কাজ কি? কাজ হচ্ছে প্রথমে তুমি এই যে বিটা আছে না, বি কে হবে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। মানে আমি কি করব, আমি হচ্ছে ডান থেকে বামের দিকে যেতে থাকবো এবং এই বি থেকে শুরু করবো। মানে মেইন যে চলক, সেই মেইন চলক থেকে হচ্ছে আমাদেরকে শুরু করতে হবে, ঠিক আছে? এখানে মেইন চলক কি? এখানে এ আর বি। তাহলে আমরা কোত্থেকে শুরু করব? আমরা ডান থেকে বামের দিকে আসব। তার মানে এখানে মেইন চলক 20 আগে পড়তেছে। তো বি আগে পড়ার কারণে আমি এখানে কি দিচ্ছি, একটা জিরো একটা ওয়ান। মানে হচ্ছে যখন আমরা তোমরা জানো নাম্বার সিস্টেমের মধ্যে এটা দেখাইছিলাম 1 2 4 8 এরকম একটা চার্ট দেখাইছিলাম, তাই না? এটা কি হচ্ছে, এটা হচ্ছে বাম, ডান থেকে বামের দিকে আসতেছে। এই যে প্রথম, একে বলে হচ্ছে প্রথম ঘর, একে বলে হচ্ছে দ্বিতীয় ঘর, ঠিক আছে? একে বলে হচ্ছে তোমার তৃতীয় ঘর। দেখো প্রথম ঘরে কিন্তু এখানে বি আছে আর দ্বিতীয় ঘরে আছে এ। এখন এই যে প্রথম ঘরে 1, এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে যে এখানে একটা জিরো একটা ওয়ান হবে, ঠিক আছে? একটা জিরো একটা ওয়ান হবে, একটা জিরো একটা ওয়ান। আর দ্বিতীয় ঘরে যেটা 2, এই 2টা কি বোঝায়? 2 বোঝায় হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান। এখন যদি আমি এই 3 নাম্বার করে যেতাম, যেখানে 4 লেখা আছে, এখানে কি হইতো? 4টা জিরো 4টা ওয়ান হইতো। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। আর এখানে কি হবে তাইলে? 2 নাম্বার করে দুইটা জিরো দুইটা ওয়ান, ঠিক আছে? এর পাশে যদি আরেকটা ঘর থাকতো, আমি লিখতাম কি 4টা জিরো 4টা ওয়ান। সেক্ষেত্রে আমার ঘর হয়ে যেত টোটাল 8টা। যেহেতু আমাদেরকে চলক দুইটা আছে, তো দুইটা চলকের জন্য ম্যাক্সিমাম ঘর হচ্ছে 4টা, ঠিক আছে? ওকে, এখন আসো যে আমরা এ বার কে বের করব। এ বার কে বের করা মানে কি? একে উল্টা করা। একে উল্টা করো, তাহলে এখানে জিরো আছে, এখানে ওয়ান হবে, এখানে জিরো আছে, এখানে ওয়ান হবে, এখানে জিরো হবে, এখানে জিরো হবে। তারপরে এ বার কে, হ্যাঁ, এই যে বি বার, বি বার করো। বি বার মানে হচ্ছে এটা ওয়ান, এটা জিরো, এটা ওয়ান, এটা জিরো, তাই না? নর্মাল জিনিস। বি জিরো ছিল, বি বার ওয়ান হবে, কারণ জিরোকে উল্টা করে ফেলছে। আচ্ছা, এখানে বি ওয়ান ছিল, বি বার জিরো হয়ে যাবে। জাস্ট উল্টা করার কিছুই না, সহজ জিনিস। এখন এরপরে আসো কি, এ প্লাস বি করতে হবে। এ প্লাস বি মানে হচ্ছে এই যে এ আর এই যে বি, তাই তো? এ প্লাস বি করো। তাহলে এখানে দেখো এ প্লাস বি করলে জিরো আর জিরো যোগ করলে জিরো হয়, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয়, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয়, ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান হয়, ঠিক আছে? তো এ বির যোগ আমার চলে গেল। এরপরে আসো এ প্লাস বি হোল বার মানে কি? এ প্লাস বি হোল বার হচ্ছে মূলত এ প্লাস বিরই উল্টা, তাই না? এ প্লাস বি হোল বারটা কি? এ প্লাস বিরই উল্টা, তাই না? তাহলে আমি এখানে কি করব, এই জিরোকে ওয়ান হয়ে যাবে আর বাকি তিনটা ওয়ান আছে, এখানে আমি তিনটা জিরো দিয়ে দেব, গেল। এরপরে আসো কি হবে, এরপর আছে এ বার ইন্টু বি বার। এ বার ইন্টু বি বার, আমাকে দেখো এ বার আছে না, এই যে এ বার আছে বি বার আছে, ওয়ান আর ওয়ান গুণ করে দাও, এককে এক হয়ে যায়। ওয়ান আর জিরো গুণ করলে হয় হচ্ছে জিরো, জিরো আর ওয়ান গুণ করলে হয় হচ্ছে জিরো, জিরো আর জিরো গুণ করলে হয় জিরো। এখন দেখার ব্যাপার হচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা, আমাদের ডি মর্গানের যে উপপাদ্য এটা প্রমাণটা হয়েছে কিনা এইটা হচ্ছে দেখতে হবে। তো এখানে প্রমাণ হয়েছে কিনা কিভাবে বুঝবো? দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কি ছিল, আমার লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে এ প্লাস বি হোল বার সমান সমান ছিল এ বার ইন্টু বি বার। এটা লেফট হ্যান্ড সাইডে ছিল, তাই তো? তাহলে দেখো তো এ প্লাস বি হোল বার কোথায় আছে? এই যে এ প্লাস বি হোল বার আছে, ঠিক আছে? এরপর দেখো তো এ ইন্টু বি, এ বার ইন্টু বি বার কোথায় আছে? এ বার ইন্টু বি বার এখানে আছে, হ্যাঁ? তাহলে দেখো তো দুইটার ভ্যালুটা কি সেম আসছে কিনা? দুইটার ভ্যালু সেম আসছে, দুইটার ভ্যালু দেখো সেম আসছে কিনা? হ্যাঁ দেখো সেম আসছে, 0 1 1 0 0 0, এটার ভ্যালু আসছে 1 0 0 0।
তার মানে দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা কি হয়ে গেছে, দুইটা ইকুয়াল হয়ে গেছে বা দুইটা সমান হয়ে গেছে। এটাকে বলে হচ্ছে তোমার ট্রুথ টেবিল অথবা সত্যক সারণীর মাধ্যমে আমরা কি করলাম, ডি মর্গানের প্রথম উপপাদ্যকে প্রমাণ করলাম। এটা পরীক্ষাতে 3 মার্কসের জন্য আসে। প্রশ্ন কিরকম হবে, প্রশ্ন তোমাকে বলবে যে কি বলে যে ডি মর্গানের তোমার প্রথম উপপাদ্য অথবা ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করো। হ্যাঁ, এইটা হচ্ছে পরীক্ষাতে এইভাবে আসতে পারে। আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমরা। এখন আমি HW দিছিলাম একটা দ্বিতীয়টা, যে আমাদের যে দ্বিতীয় যে উপপাদ্য ছিল ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য, এটাকে বলছিলাম তোমরা কি করবা, তোমরা HW করবা। HW করে আমাদের গ্রুপে দিয়ে দিবা, আমি চেক দেবো। ঠিক আছে, আমি চেক দিয়ে দেখবো হয়েছে কিনা। যদি তোমরা এই জিনিসটা বুঝে থাকো তাহলে তোমরা দ্বিতীয় উপপাদ্যটাও সত্যক সারণীর মাধ্যমে তোমরা ইজিলি প্রমাণ করতে পারবা। ঠিক আছে, ওকে, এটা HW থাকবে, এটা আমি করে দেবো না, এখন HW থাকবে এটা। আচ্ছা, এরপরে আসো, আমরা মুছে ফেলি এইটা। এরপরে আসো, এরপরে কি করব, ডি মর্গানের যে উপপাদ্যগুলো আছে এই উপপাদ্যগুলোকে আমরা ট্রুথ টেবিল দিয়ে তো প্রমাণ করলাম, এখন প্রমাণ করব হচ্ছে তোমার কি দিয়ে, এখন প্রমাণ করব হচ্ছে তোমার বুলিয়ান উপপাদ্য দিয়ে। একটা হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ, একটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য দিয়ে প্রমাণ। তো ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ আমাদের হয়ে গেছে, এখন আসলে আমরা বুলিয়ান উপপাদ্য দিয়ে জিনিসগুলোকে প্রমাণ করি। আচ্ছা, তো বুলিয়ান উপপাদ্য দিয়ে প্রমাণ যখন করব তখন একটু মুছে দেয় এটা। বুলিয়ান উপপাদ্য দিয়ে প্রমাণ দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু মাথায় রেখে মনোযোগ দিয়ে একটু দেখবা এবং বুঝবা। না যদি না বোঝো, যদি প্রবলেম হয় বুঝতে, আমাকে ইনশাল্লাহ নেক্সট লাইভ ক্লাসে জানাবা। আচ্ছা, ওকে, তাহলে আসো আমরা এখন কি করব, বুলিয়ান যেই উপপাদ্য আছে, আমরা যেগুলা প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাসে করছিলাম বুলিয়ান উপপাদ্য, সেই বুলিয়ান উপপাদ্য দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে তোমার ডি মর্গানের উপপাদ্যকে প্রমাণ করব। প্রথমটাই করি, দ্বিতীয়টা না করি, সমস্যা নেই, একই, একটা করলে সব বুঝবা। প্রথমটা কি ছিল, ছিল হচ্ছে a প্লাস বি হোল বার সমান সমান a ইন্টু মানে a বার ইন্টু বি বার, এইটা ছিল আর কি প্রথম উপপাদ্য। ঠিক আছে, তো এই উপপাদ্যটাকে আমরা কি করব, বুলিয়ান উপপাদ্য দিয়ে আমরা এটাকে সলভ করব। কিরকম দেখো, আমরা এখানে যদি লেফট হ্যান্ড সাইড লিখি, ধরো আমি এখানে লিখলাম যে আমার এইখানে এর ভ্যালুটা, এই যে এর ভ্যালুটা আমি যদি এখানে 0 ধরি আর বির ভ্যালুটাও যদি আমি এখানে 0 ধরি, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আসতেছে, লেফট হ্যান্ড সাইডে আসতেছে হচ্ছে a প্লাস বি হোল বার, তাই না? দেখো তো a প্লাস বি হোল বার আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, এর ভ্যালুকে কত ধরছিলাম, 0 ধরছিলাম, বির ভরকে কত ধরছিলাম, 0 ধরছিলাম। তো এটাকে উপরে হোল বার ছিল, হোল বার দিয়ে দিলাম। তো দেখো 0 আর 0 কে যোগ করো, 0 0 কে যোগ করলে কত হয়, যোগফল 0 হয়। উপরে হোল বার ছিল, হোল বার থেকে যাবে। এখন 0 কে তুমি যখন হোল বার করবা, মানে বার করবা, তখন এটা ভ্যালু আসবে হচ্ছে 1। ঠিক আছে, এটা ভ্যালু কত আসবে, 1 আসবে। তাহলে এইটা আমি লেফট হ্যান্ড সাইডে পাইলাম, এটার ভ্যালু 1। এখন আসো যে রাইট হ্যান্ড সাইডে কি আসবে, এই পাশে আমরা রাইট হ্যান্ড সাইড করে দেই। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আসবে, রাইট হ্যান্ড সাইডে কি ছিল দেখো, a বার ইন্টু বি বার ছিল রাইট হ্যান্ড সাইডে। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে তোমার এর ভ্যালুকে তুমি 0 ধরছিলা আর বির ভ্যালুকে 0 ধরছিলা, তাই তো? আর এর ভ্যালুর উপরে বার, বির উপরে বার। এখন দেখো তো, তুমি যদি 0 কে বার করো 1 পাওয়া যায়, আর এই 0 কে বার করলে 1 পাওয়া যায়। 1 কে তুমি যদি গুণ করো 1 অক্ষে 1 পাওয়া যায়। তাহলে আমরা কি দেখতেছি, দেখো লেফট হ্যান্ড সাইডে আমি 1 পাইছি, আমি রাইট হ্যান্ড সাইডেও 1 পাইছি। তাহলে কিন্তু বলা যায় যে এই দুইটা প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, এই দুইটা প্রমাণিত হয়ে গেছে। এখন আসো যে আমরা তো এর ভ্যালুকে 0 আর বির ভ্যালুকে 0 ধরছিলাম, তাহলে ভাই আমরা যদি এর ভ্যালুকে 1 বির ভ্যালুকে 0 ধরি তাহলে কি মিলবে? হ্যাঁ, দেখো তাহলে মেলে কিনা। আমরা তাহলে কি ধরবো, এখন আমরা ধরবো, এখানেই করি, দেখো আমরা এর ভ্যালুকে কত ধরবো, এর ভ্যালুকে ধরবো আমরা হচ্ছে 1 আর বির ভ্যালুকে আমরা 0 ধরবো, সমস্যা নেই। এখন এটা করে দেখো তো কি হয়, এর ভ্যালুকে 1 ধরছো, তার মানে এখানে 1, তাই না? এই জায়গাতে 1 হবে। এই জায়গাতে যদি 1 হয়, তাহলে দেখো তো 1 আর 0 যোগ করলে কি হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, তাই না? 1 আর 0 যোগ করলে 1 হয়। এখন দেখো 1 এর উপরে বার,
তাহলে 1 কে যদি তুমি বার করো তাহলে কি পাওয়া যায়, তাহলে পাওয়া যায় হচ্ছে 0, তাহলে পাওয়া যায় কি 0। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে 0 আসলো, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে আমার কি আসছে 0 আসছে। এখন রাইট হ্যান্ড সাইডে দেখো আমি এর ভ্যালুকে 1 ধরছিলাম, তাহলে আমি এখানে 1 লিখে দেই, তাহলে 1 কে তুমি যদি কমপ্লিমেন্ট করো এটা হয়ে যায় 0, আর তুমি যদি 0 কে কমপ্লিমেন্ট করো এটা হয়ে যায় 1। বির ভ্যালু তো আমি চেঞ্জ করি নাই, বি ভ্যালু তো 0ই আছে, আমি 0ই বসাইছি। তাহলে 0 কে তুমি কমপ্লিমেন্ট করলে 1 পাবা, 1 কে কমপ্লিমেন্ট করলে 0 পাবা, মানে বার করলে 0 পাবা। এখন দেখো তো যে 0 আর 1 কে গুণ দিলে কি পাওয়া যায়, 0 পাওয়া যায়। তার মানে এখানেও কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমার লেফট হ্যান্ড সাইডেও 0 আসছে, আমার রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমার 0 আসছে, ঠিক আছে। এইটা একটা ব্যাপারে গেল। তাহলে দুইটা প্রমাণ কিন্তু পেয়ে গেছি। এখন বলতে পারছো হ্যাঁ আমরা সমস্যা নেই, আমরা হচ্ছে এর ভ্যালুটাকে আমার 0ই ধরবো, এর ভ্যালুকে 0ই ধরবো, আমি বির ভ্যালুকে 1 ধরবো। এখন এখন মেলে কিনা, আমি চেঞ্জ করে ফেলছি, এর ভ্যালুকে 0 ধরছি, বির ভ্যালুকে 1 ধরছি, এখন মিলান, এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মেলে কিনা দেখি। দেখো এখন কিভাবে মেলে কি মেলে না আমরা দেখি। প্রথমে এর ভ্যালুকে তুমি 0 ধরছো, তাহলে আমি এখানে 0 বসিয়ে দেবো। তুমি বির ভ্যালুকে 1 ধরছো, আমি এখানে 1 বসিয়ে দেবো। তাহলে এখন দেখো তো 0 আর 1 যোগ করলে কি হয়, 1ই তো হয়। তো 1 কে তুমি কমপ্লিমেন্ট করছো, করলে কি হবে 0 হবে, অ্যান্সার 0, ফাইন। আমার লেফট হ্যান্ড সাইডে 0 আসছে, সমস্যা নেই আমার। এখন রাইট হ্যান্ড সাইডে দেখো কি হয়, আমি এর ভ্যালুকে ধরছিলাম কত, এর ভ্যালুকে 0 ধরছিলাম, আমি এর ভ্যালুকে 0 দিয়ে দেই। বির ভ্যালুকে কত ধরছিলাম, বির ভ্যালুকে আমি ভাইয়া 1 ধরছিলাম, আমি বির ভ্যালুকে 1 দিয়ে দেই। হ্যাঁ সমস্যা নেই তো। দেখো এখন 0 কে কমপ্লিমেন্ট করলে 0 কি হবে, 0 কে কমপ্লিমেন্ট করলে আমি এখানে 1 পাবো, ঠিক আছে। 1 কে কমপ্লিমেন্ট করলে আমি এখানে কি পাবো, 1 কে কমপ্লিমেন্ট করলে আমি এখানে 0 পাবো। এখন দেখো তো 1 আর 0 কে গুণ করে দাও, 0ই পাওয়া যায়। তাইলে এখানেও বোঝা গেল যে আমি লেফট হ্যান্ড সাইডে 0 পাইছি, রাইট হ্যান্ড সাইডে আমি 0 পাইছি। তার মানে আমার এটাও এইভাবে আমি প্রমাণ করতে পারি। আচ্ছা এখন বলতে পারো ভাইয়া আমি তো দুইটাকে 1 দেবো, আমি দুইটাকে 1 দেবো, আমি এর ভ্যালু 1 দেবো, আমি বির ভ্যালু 1 দেবো, এর ভ্যালু 1 বির ভ্যালু 1 দেবো। এখন মিলান, এখন আসলে দেখি মেলে কিনা। 1 দাও, সমস্যা কি, এখানে 1 দিয়ে দাও, এর ভ্যালু 1, বির ভ্যালু অলরেডি 1 আছে। 1 আর 1 যোগ করলে কি হয়, 1 হয়, উপরে বার করো, বার করলে 0 হয়ে যায়, ঠিক আছে, নর্মাল জিনিস। আবার রাইট হ্যান্ড সাইডে আসো, এর ভ্যালুকে আমি 1 দিছি তাই না, আমি এর ভ্যালুকে 1 দিয়ে দিলাম। তো এর ভ্যালুকে যদি আমি 1 দিয়ে দেই, তাহলে দেখো এখানে এ কে কমপ্লিমেন্ট করলে মানে 1 কে কমপ্লিমেন্ট করলে এখানে কি পাওয়া যাবে, 0 পাওয়া যাবে। সেম এই 1 কে কমপ্লিমেন্ট করলে এখানে তো 0 পাওয়া যাবে। তো 0 আর 0 কে গুণ করে দাও, কি হয় 0 হয়। তার মানে আমি এইখানে এর ভ্যালু আমি আর বির ভ্যালু আমি যতভাবে নেওয়া যায় ততভাবে যদি আমি নেই, তারপরেও দেখব যে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটাই হলো মূলত তোমার ডি মর্গানের উপপাদ্যের প্রথম একটা উপপাদ্যের মানে প্রথম উপপাদ্যের তোমার বুলিয়ান উপপাদ্য দিয়ে প্রমাণ, ঠিক আছে। এখন তোমরা অবশ্যই দ্বিতীয় যে উপপাদ্যটা আছে ডি মর্গানের, দ্বিতীয়টা কোনটা ছিল এটা প্রমাণ করতে পারবা, এ ইন্টু বি হোল বার সমান সমান হচ্ছে এ বার প্লাস বি বার, এটা তো তোমরা প্রমাণ করতে পারবা, ঠিক আছে। তাহলে এটা এসডব্লিউ থাকবে, ঠিক আছে। তাহলে তোমাদের এসডব্লিউ দুইটা দেওয়া হলো, একটা এসডব্লিউ হচ্ছে যে তোমার সত্যক সারণী দিয়ে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য প্রমাণ করবা, আর হচ্ছে সত্যক সারণী না, আর হচ্ছে তোমার কি বুলিয়ান উপপাদ্য দিয়ে মানে বুলিয়ান অ্যালজেব্রার যে উপপাদ্যগুলো আছে সেই বুলিয়ান উপপাদ্য দিয়ে, অর্থাৎ 0 আর 1 দিয়ে, শর্টকাটে যদি বলি 0 আর 1 দিয়ে তোমাকে কি করতে হবে, এই ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যকে প্রমাণ করতে হবে। এই দুইটা তোমাদেরকে এইচডব্লিউ দেওয়া থাকলো, যদি তোমরা এই দুইটা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য ইজি। আচ্ছা এরপরে আসো, আমরা ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা ট্রুথ টেবিলের মধ্যে একটা সমীকরণের ট্রুথ টেবিল করব, যেটা পরীক্ষাতে অনেক বেশি আসে। আমার আগের ক্লাসে আমরা এই জিনিসটাকে শিখাইছিলাম, হ্যাঁ একটা সূত্র আমরা প্রতিপাদন করছিলাম আগের ক্লাসে, সেই সূত্রটার আমরা ট্রুথ টেবিল দেখবো আজকে। সেই সূত্রটা কি দেখবো, ট্রুথ টেবিল দেখবো। সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল হচ্ছে এরকম যে তোমার এরকম ছিল যে এ প্লাস বিসি সমান সমান এ প্লাস বি এ প্লাস সি, এটা ছিল মেইন সূত্র। এখন এই সূত্রকে আমরা ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করব, সত্যক সারণী দিয়ে
এই সূত্রের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে আমরা সমান দেখাবো, এবং এটা কিন্তু 3 স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষায় অনেক বেশি আসে, ঠিক আছে। এবং এই একটা ট্রুথ টেবিল যদি তোমরা বোঝো তাহলে আমি ধরে নেব যে তোমাদের ইনশাল্লাহ ইন ফিউচারে যত ধরনের ট্রুথ টেবিল পাবা, একটা ট্রুথ টেবিলেও তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। শুধু বেসিকগুলো একটু মাথায় রাখবে, আমি যেভাবে বলতেছি, যেভাবে করাচ্ছি একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, তাহলে ট্রুথ টেবিল তোমাদের কাছে দুধভাত হয়ে যাবে। আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করি ট্রুথ টেবিলটা। তাহলে এখানে দেখো চলক কয়টা আছে, আমাকে আগে দেখতে হবে কি যে আসলে ঘর কয়টা আমার নিতে হবে। এখন যদি আমি এইটাই না জানি যে ঘর কয়টা নিতে হবে, তাহলে ক্লাস মানে আমি সলভ কিভাবে করব? হ্যাঁ, আমি কয়টা ঘর নেব আমি এটাই জানি না, তাহলে শুরু করব কোত্থেকে, তাই না? এই জন্য আমাদেরকে আগে জানতে হবে যে যেই সত্যক সারণীটা আমি আঁকবো, সেই সত্যক সারণীর আসলে আমার ঘর কয়টা হবে এইটা আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন ঘর কয়টা হবে এইটা আমি কিভাবে জানবো? আমাকে দেখতে হবে লেফট হ্যান্ড সাইডে আমার কতগুলা কি আছে, লেফট হ্যান্ড সাইডে আমার কতগুলা চলক আছে, আমাকে এটাকে বের করতে হবে। লেফট হ্যান্ড সাইডে কতগুলা চলক আছে? দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে আমার 3টা চলক আছে। 3টা চলক কে? একটা এ একটা চলক, বি একটা চলক, সি একটা চলক। এই 3টা চলক আমার লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে এই 3টা চলককে আমরা কি করব? সূত্রে বসায় ফেলবো। 2 টু দি পাওয়ার n, মানে n এর ভ্যালু 3, কত হয় অ্যান্সার? 8 হয়। তার মানে আমি বুঝে গেছি আমার ঘর লাগবে হচ্ছে 8টা। আমার ঘর লাগবে লজিকের জন্য 8টা, আর চলকের জন্য লাগবে একটা। তাহলে টোটাল ঘর লাগবে আমার কয়টা? 9টা। হ্যাঁ, আমি 9টা ঘর এখানে এঁকে দেই। এইভাবে 9টা ঘর আমি এখানে এঁকে দিচ্ছি, একটু বড় লাগবে তো একটা বিয়া করে দিচ্ছি। 9টা ঘর, এই হচ্ছে আমার 1 নম্বর ঘর, এই হচ্ছে 2 নম্বর ঘর, এই 3 নম্বর ঘর, 4 5 6 7 8, এই হলো 9। এই 9টা ঘর আমি আঁকলাম, ঠিক আছে। এই 9টা ঘর আমি নিলাম। এখন আসো যে এই 9টা ঘরে আমি কি করব? আমি হচ্ছে চলকগুলাকে ফেলবো। প্রথমে হচ্ছে 3 ঘর 3টা চলক বসবে, যে চলকগুলা দিয়ে আমরা ঘর সংখ্যাকে বের করলাম। 3 ঘর 3টা চলক বসবে, 3 ঘর 3টা চলক বসবে। দেখো তো, প্রথমে আসবে এ, তারপরে আসবে বি, তারপরে আসবে সি। 3 ঘর 3টা চলকে এ বি সি, মেইন 3টা চলক লিখে ফেললাম। এখন হচ্ছে আমাকে দেখতে হবে যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের মধ্যে মানে এর থেকে আরে বড় কি আছে? এ বি সি তো ছোট ছোট, এ বি সি ছোট ছোট, এর থেকে বড় এবং ইউনিক, এর থেকে বড় এবং ইউনিক কোনটা আছে? এর থেকে বড় এবং ইউনিক আছে কোনটা? আমার আগে চোখ যাবে লেফট হ্যান্ড সাইডের দিকে। সেটা কি? সেটা হচ্ছে দেখো এই যে বি ইন্টু সি, এই যে বি ইন্টু সি আছে। তাহলে আমি এখানে লিখে ফেলবো এটা, সেটা কি যে বি ইন্টু সি, লিখে ফেললাম বি ইন্টু সি, শেষ। আচ্ছা, বি ইন্টু সি এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে দেখো টোটালটা, সম্পূর্ণটা, বি ইন্টু সি প্লাস এ, এইটা আছে। তাহলে আমি এটা এখানে লিখে দিলাম, এ প্লাস বি ইন্টু সি। শেষ। তারপর লেফট হ্যান্ড সাইডে আমার শেষ। এরপরে আসো যে রাইট হ্যান্ড সাইডে কি হবে? রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমার দেখা যাচ্ছে কি এ প্লাস বি আছে, আমি রাইট হ্যান্ড সাইডে এ প্লাস বি লিখে দিলাম। এটা হচ্ছে এ, এটা প্লাস, এটা হচ্ছে আমার বি। এরপরে আসো আমাকে আর কি আছে? এ প্লাস সি আছে এক্সট্রা, এ প্লাস সি লিখে দিলাম। এটা এ, এটা প্লাস, এটা সি, এ প্লাস সি হয়ে গেল। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে তোমার টোটালটা, মানে সম্পূর্ণটা, তাছাড়া তো কিছু নেই। তো সম্পূর্ণটা কি হবে তাইলে? এ প্লাস বি অ্যান্ড এ প্লাস সি, ঠিক আছে। এই তো দেখো মোটামুটি আমার সবকিছু কভার হয়ে গেছে। আমার এই সমীকরণের মধ্যে যা যা আছে আমার সবকিছুই কিন্তু কি হয়ে গেছে? সবকিছু আমার কভার হয়ে গেছে। এখন আসো আমরা কি করব? আমরা এখন 0 1 বসাবো। তাহলে দেখো 0 1 বসাবো কিভাবে? আমি একটু আগেই বলছিলাম যে 3টা চলক, মানে কি প্রথমে হবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। পরেরটাই হবে কি 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। পরেরটাই হবে কি 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, ঠিক আছে, শেষ। এখন আসলে আমাদের বি সি বের করতে হবে। এই দেখো বি, এই যে সি, বি সি বের করো। 0 0 গুণ করে দাও, অ্যান্সার 0 হয়। 0 1 কে গুণ করলে অ্যান্সার 0 হয়। 1 0 কে গুণ করলে অ্যান্সার 0 হয়। 1 1 কে গুণ করলে অ্যান্সার 1 হয়। 0 0 কে গুণ করে অ্যান্সার 0 হয়। 1 0 কে গুণ করে অ্যান্সার 0 হয়। 1 0 কে গুণ করে অ্যান্সার 0 হয়। 1 1 কে গুণ করে 1 হয়, ঠিক আছে।
হইলো। এরপরে আসো এ প্লাস বিসি, এ প্লাস বিসি, এই যে এ, এই যে বিসি, এ প্লাস বিসি বের করো, এটা জিরো, এটা জিরো, তাহলে জিরো আর জিরো গুণ যোগ করতে হবে, জিরো জিরো কি করতে হবে, যোগ করতে হবে, এখানে প্লাস আছে, তাহলে জিরো জিরো যোগ করলে জিরো হয়, জিরো জিরো যোগ করলে জিরো হয়, জিরো জিরো যোগ করলে আবার জিরো, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান। ঠিক আছে, তাহলে আমার এটাও হয়ে গেল। এরপরে আসো এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে এইটা, দুইটা কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে জিরো জিরো যোগ করো, জিরো হয়, জিরো জিরো যোগ করো, জিরো হয়, জিরো ওয়ান যোগ করো, ওয়ান হয়, জিরো ওয়ান যোগ করো, ওয়ান হয়, ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয়, ওয়ান ওয়ান মানে ওয়ান জিরো এটা ওয়ান হবে, ওয়ান ওয়ান এটা ওয়ান হবে, ওয়ান ওয়ান এটা ওয়ান হবে। তাহলে আমরা এ প্লাস বি পেয়ে গেলাম। এখন হচ্ছে এ প্লাস সি, মানে হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, এ প্লাস সি। আবার যোগ করতে হবে, জিরো আর জিরো যোগ করলে হবে জিরো, জিরো আর ওয়ান যোগ করলে হবে ওয়ান, জিরো জিরো জিরো, জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান জিরো জিরো, সরি ওয়ান জিরোতে ওয়ান, ওয়ান জিরোতে ওয়ান, ওয়ান ওয়ানে ওয়ান। ঠিক আছে, তাহলে দুটা পেলাম। এখন আসলে এইটা মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তার মানে এ প্লাস বি আর হচ্ছে এ প্লাস সি, এই দুটাকে করতে হবে। তাই দুটাকে কি করতে হবে, আমাকে গুণ করতে হবে। তো গুণ করো, জিরো জিরো গুণ করলে জিরো, জিরো ওয়ান গুণ করলে জিরো, ওয়ান জিরো গুণ করলেও জিরো, বাকি ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, 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 ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান। এই হইলো, দেখো আমাদের সবগুলা কি হয়ে গেছে, শতক সারণীতে আমার জিরো ওয়ান বসানো হয়ে গেছে। এখন আমরা দেখার ব্যাপার, বা এখন আমরা দেখবো কি যে আসলে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা সেম জিরো ওয়ান আসছে কিনা বা মিলছে কিনা। দেখো তো মিলছে কিনা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা। দেখো আমার এখানে লেফট হ্যান্ড সাইড কোনটা ছিল, এ প্লাস বিসি, এই যে প্লাস বিসি এটা পাওয়া গেছে আমাদের, এ প্লাস বিসি। আর রাইট হ্যান্ড সাইড কি ছিল, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই যে লাস্টেরটা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন আমরা দেখবো যে এই দুইটা ম্যাচিং হয়েছে কিনা বা এই দুইটা মিলছে কিনা। দেখো এ প্লাস বিসিতে কি আছে, প্রথমে তিনটা জিরো পরে সবগুলা ওয়ান, এ প্লাস বি ইন্টু এ প্লাস সিতে প্রথমে তিনটা জিরো পরে সবগুলা ওয়ান। ঠিক আছে, দেখো মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে। আচ্ছা, তাহলে জিনিসটা বোঝা গেছে, হ্যাঁ একদম সহজ জিনিস। হ্যাঁ, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো জিনিসটা। তো এই এই যে মানে তিন চলকের যে ট্রুথ টেবিল বা সত্যক সারণী, এই যে যদি তোমরা ভালো মতো বুঝে থাকো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের সামনের যে কোনো ধরনের সমীকরণ দিয়ে থাকুক, তোমাদের কাছে প্যারা লাগবে না, সহজ হয়ে যাবে সবকিছু। ঠিক আছে, কারণ তিন চলকের বেশি তোমার ট্রুথ টেবিল এইটা পরীক্ষাতে দেয় না। সর্বোচ্চ দিলে তিন চলক, যদি প্রশ্ন হার্ড করতে চায় তাহলে তিন চলকের বেশি কোনো সময় দেবে না, তিন চলকই যথেষ্ট। ওকে, তাহলে আসো আমরা এটাকে এখন মুছে দেই। এরপরে আসো আমরা, এই হলো মূলত আমাদের ট্রুথ টেবিল বা সত্যক সারণী। মানে সারণীর মাধ্যমে বা টেবিলের মাধ্যমে তুমি কি করলা, তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বা কোন একটা সমীকরণকে প্রমাণ করে দেখাইলা, এটাকেই বলে ট্রুথ টেবিল। ঠিক আছে, যেই টেবিলের মাধ্যমে তোমার লজিক্যালি আচ্ছা এরপরে আমাদের একটা সমীকরণ মানে একটা ইকুয়েশন সলভ করব। ভালো ঠান্ডা লাগছে।